আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ক্যান্সারের প্রাথমিক লক্ষণ সম্পর্কে। চলুন সেই ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো জেনে নেওয়া যাক। ক্যান্সারের প্রাথমিক 10টি লক্ষণ। এই লক্ষণগুলো প্রত্যেকটা মানুষের মধ্যেই কম বেশি থাকতে পারে, তাই এগুলো অবশ্যই অবহেলা থেকে বিরত থাকবেন। চলুন সেই লক্ষণগুলো জেনে নেওয়া যাক। অস্বাভাবিকভাবে ওজন কমে যাওয়া। যদি কোনো কারণ ছাড়াই কারো শরীরের ওজন দ্রুত কমে যায় তবে এটি ক্যান্সারের লক্ষণ হতে পারে। বিশেষ করে পাকস্থলী, ফুসফুস বা অগ্ন্যাশয়ের ক্যান্সারে এমন হয়ে থাকে। দীর্ঘস্থায়ী ক্লান্তি ও দুর্বলতা অনুভব। যদি স্বাভাবিক বিশ্রাম বা ঘুমের পরেও অতিরিক্ত ক্লান্তি অনুভূত হয় তাহলে এটি লিউকেমিয়া অর্থাৎ রক্তের ক্যান্সার বা কোলন ক্যান্সারের লক্ষণ হতে পারে। চামড়ার অস্বাভাবিক পরিবর্তন দেখা যায়। শরীরের নতুন আঁচিল বা দাগ দেখা দিলে এবং সেটির রং, আকৃতি বা আকার পরিবর্তন হলে সতর্ক হওয়া জরুরি। ত্বকের ক্যান্সারের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ লক্ষণ হতে পারে। দীর্ঘস্থায়ী কাশি বা গলায় খুসখুসে অনুভব। 3 সপ্তাহের বেশি সময় ধরে যদি শুকনো কাশি বা গলায় খুসখুসে ভাব থাকে, বিশেষ করে যদি কফের সঙ্গে রক্ত আসে, তবে এটি ফুসফুসের ক্যান্সারের লক্ষণও হতে পারে। অতিরিক্ত বা অনিয়মিত রক্তক্ষরণ হতে পারে। মহিলাদের ক্ষেত্রে অনিয়মিত মাসিক বা অতিরিক্ত রক্তপাত জরায়ু ক্যান্সারের লক্ষণ হতে পারে। প্রস্রাবে বা মলের রক্তে এলে কোলন, কিডনি বা ব্লাড ক্যান্সারের ইঙ্গিত দিতে পারে। খাবার গিলতে অসুবিধা বা বদহজম। যদি দীর্ঘদিন ধরে খাবার গিলতে সমস্যা হয়, বুকে জ্বালা পোড়া বা বদহজম থাকে, তবে এটি গলা, খাদ্যনালী বা পাকস্থলীর ক্যান্সারের লক্ষণ হতে পারে। শরীরে অস্বাভাবিক চাকা বা গিঁট অনুভব হওয়া। স্তন, ঘাড়, বগল বা শরীরের অন্য কোনো অংশে স্বাভাবিক চাকা বা গিঁট পাওয়া গেলে সেটি ক্যান্সারের লক্ষণ হতে পারে। বিশেষ করে এটি দ্রুত বৃদ্ধি পেলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। দীর্ঘস্থায়ী ক্ষত বা ঘা। মুখ, ত্বক বা শরীরের অন্য কোথাও ক্ষত বা ঘা থাকলে এবং তা 3 সপ্তাহের বেশি সময়ে ভালো না হলে এটি ত্বকের ক্যান্সার বা ওরাল ক্যান্সারের লক্ষণ হতে পারে। প্রস্রাব বা মলত্যাগে পরিবর্তন। বারবার প্রস্রাব লাগা, প্রস্রাবে জ্বালা পোড়া বা মলত্যাগের অভ্যাসে আকস্মিক পরিবর্তন হওয়া, এটি ক্লোন, মূত্রথলি বা প্রোস্টেট ক্যান্সারের লক্ষণ হতে পারে। হঠাৎ শক্ত কণ্ঠস্বর বা কথা বলার সমস্যা হওয়া। দীর্ঘদিন ধরে গলা ভাঙা, স্বর পরিবর্তন বা কথা বলতে কষ্ট হলে এটি গলা বা থাইরয়েড ক্যান্সারের লক্ষণ হতে পারে। তো এইগুলোই ছিল মোটামুটি ক্যান্সারের প্রাথমিক পর্যায়ের 10টি লক্ষণ। এখন আমাদের অনেকের মধ্যে এ ধরনের সমস্যাগুলো দেখা দিচ্ছে। তো এখন আমরা কি করতে পারি? এই লক্ষণগুলো প্রাথমিক পর্যায়ে প্রতিটা মানুষের ক্ষেত্রেই স্বাভাবিক অর্থে দেখা যায়। যদি আমরা এই নির্দিষ্ট দিনগুলো অতিক্রম হওয়ার পর বা অত্যাধিক দিন পার হওয়ার পরেও এই সমস্যা আমাদের মধ্যে দেখা যায়, তাহলে আমাদের করণীয় কি কি হতে পারে? তো করণীয়গুলো একটু দেখে নেই। যদি এই লক্ষণগুলোর মধ্যে কোনো একটি দীর্ঘদিন ধরে থাকে, তবে অবশ্যই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন এবং সঠিক জীবনযাত্রা বজায় রাখুন। অর্থাৎ আপনার সমস্যা হয়েছে কিনা তা জানার জন্য প্রতিনিয়ত কিছুদিন পর পর, সপ্তাহে বা মাসে 2 দিন 1 দিন করে একজন চিকিৎসকের কাছে গিয়ে স্বাস্থ্যটা পরীক্ষা করে আসুন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তামাক ও অ্যালকোহল এড়িয়ে চলুন এবং পুষ্টিকর খাবার গ্রহণ করুন। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাস্থ্য সম্পর্কিত সকল ধরনের তথ্য পেতে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেজ ফলো করে সাথে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।